রায়দিঘিতে ২ নম্বর ব্লক আধিকারিকের সহযোগিতায় মৎস্য শিকার। রায়দিঘির ২ নম্বর ব্লক আধিকারিকের সহযোগিতায় রায়দিঘিতে মৎস্য শিকার দেওয়া হলো। এই রায়দিঘির প্রায় ৫০ বিঘা জমির উপর বেষ্টিত। এবছর প্রথম মথুরাপুর ২ নম্বর ব্লক আধিকারিক নিজে হাতে মৎস্য শিকারের জন্য ব্যবস্থা করলেন। রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত প্রায় ৩০টি সিট বিশিষ্ট মৎস্য শিকারীরা মাছ ধরতে বসলেন। তার মধ্যে অন্যতম রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা নিজেও বসলেন মৎস্য শিকারের জন্য। এই দিঘিতে কেউ কেউ রুই কাতলা, পাউস, ট্যাংরা, মৃগেল মৎস্য শিকার করলেন। তার মধ্যে উল্লেখযোগ্য প্রায় ১৬ কেজি ওজনের পাউস ট্যাংরা ধরেছেন একজন, যার বাজার মূল্য ৩,২০০ টাকা। মাছ ধরার জন্য সবাই হইচই করে উঠলেন, আনন্দে মেতে উঠলেন মৎস্য শিকারীরা। উল্লেখ্য, এই মৎস্য শিকারের জন্য এসেছেন ডায়মন্ড হারবার, কুলপি, কাকদ্বীপ, জয়নগর, মথুরাপুর, বাপুলি বাজার, কাশীনগর এবং কোম্পানির ঠেক থেকে। মূলত বিধায়ক বললেন, প্রতি বৃহস্পতিবার এবং রবিবার এই মৎস্য শিকার হবে দিঘিতে। সবাই উৎসাহের সাথে অংশগ্রহণ করে, কারণ মাছ এমন একটা জিনিস সবাইকে আনন্দ এবং নেশাগ্রস্ত করে দেয়। এই মৎস্য শিকারীরা খবর পেয়ে দৌড়ে আসেন শিকারের উদ্দেশ্যে। তাদের মাছ হোক বা না হোক, তবু তারা মাছের চারের জন্য অর্থাৎ খাবার ও ডোনের জন্য বিশাল অঙ্কের টাকা খরচ করে থাকে। এই খরচার ফলে মাছ বড়শিতে ধরতে বাধ্য। তাই রায়দিঘি ইকো ট্যুরিজম পার্কে মানুষের ভিড় জমে মাছ ধরা দেখার জন্য। এখন সবাইকে কে কত বড় মাছ ধরতে পারে সেই অপেক্ষায় রয়েছেন। অবশ্যই এটা পঞ্চায়েত সমিতির বিডিও সমেত ওদের রেজুলেশন হয়েছে। সমিতির সিদ্ধান্ত যে দিঘিতে এত মাছ আছে, মাছ চুরিও হতো এবং মাছ মরে ভেসে যেত। তা স্বভাবতই সেটা নিয়ে একটা চিন্তাভাবনা হয়েছে যে পঞ্চায়েত সমিতি থেকে ওরা রেজুলেশন করেছে দিঘিতে একটা পাস দেওয়া হবে, যাতে এলাকার মানুষরা সবাই যারা ছিপ প্রেমী মানুষ যারা আছে, মৎস্য শিকার করতে ভালোবাসে, তারা এই রবিবার এবং বৃহস্পতিবার এই ছুটির দিন আপনি দেখতে পাচ্ছেন সারা পুকুরে কিন্তু বিভিন্ন রঙিন ছাতা নিয়ে যেন একটা উৎসবে নামেছে। সবাই মিলে হো হো করে সুন্দরভাবে বন্ধুবান্ধব নিয়ে সব মাছ ধরতে এসছে এবং তারা এনজয়ও করছে এবং প্রত্যেকের কিন্তু মাছও হচ্ছে। এবং তারা অনেকে ভেবেছিল যে হয়তো প্রথম দিনে হয়তো মাছ হবে না, কারণ যারা ছিপ ফেলে তাদের ধারণা যে প্রথম দিনটা মাছ কম হয় বা শুরু থেকে সকাল থেকে হয়তো নাও হতে পারে, বিকালের দিকে হতে পারে। সকাল থেকেই এই প্রায় আজকে 30টা এরকম ধরনের জায়গায় বসেছে ছিপ ফেলতে, প্রত্যেকেই কিছু না কিছু মাছ পেয়েছে, যদিও আমি একটাও পাইনি। রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।